আজকে আমরা শিখব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ড, যেগুলি আমাদের স্পোকেন ইংলিশ এবং রাইটিং স্কিল ইমপ্রুভ করতে অনেক হেল্প করবে। এই শব্দগুলি খুবই ছোট, কিন্তু এগুলো সেন্টেন্সের মিনিং পুরোপুরি চেঞ্জ করতে পারে। আজকের ভিডিওতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি শিখব, বাংলা অর্থ এবং রিয়েল লাইফ উদাহরণ সহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। অ্যাড। অ্যাডকে আমরা বাংলায় এই অর্থে ব্যবহার করে থাকি, বা বলতে পারেন কোনো নির্দিষ্ট স্থানে, সময়ে বা অবস্থানে বোঝাতে ব্যবহার করা হয়। যেমন আমি স্কুলে আছি, আই অ্যাম অ্যাট স্কুল, আই অ্যাম অ্যাট স্কুল। এখানে নির্দিষ্ট স্থান বোঝাতে অ্যাটকে ব্যবহার করলাম। আবার সে রাতে ফোন করেছিল, হি কল্ড অ্যাট নাইট, হি কল্ড অ্যাট নাইট। এখানে সময় বোঝাতে আমরা অ্যাটকে ব্যবহার করলাম। আমরা বাজারে দেখা করলাম, উই মেট অ্যাট দ্য মার্কেট, উই মেট অ্যাট দ্য মার্কেট। এখানে একটা নির্দিষ্ট স্থান বোঝাতে আমরা অ্যাটকে ব্যবহার করলাম। এছাড়াও অ্যাটকে ব্যবহার করা হয় প্লেস বা স্থান অর্থে, যেমন অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট দ্য স্টেশন। আবার সময় বা টাইম সম্পর্কে বলতে অ্যাটকে ব্যবহার করা হয়, যেমন অ্যাট 5 PM, অ্যাট নুন, অ্যাট নাইট। আবার কিছু ইভেন্ট সম্পর্কে বলতে আমরা অ্যাটকে ব্যবহার করে থাকি, যেমন অ্যাট এ মিটিং, অ্যাট এ কনসাল্ট। এবার আমরা শিখব অনের ব্যবহার। অন মানে উপর, দিনে বা বিষয়ে। এইসব বোঝাতে আমরা অনকে ব্যবহার করতে পারি। এছাড়াও বলতে পারেন কোনো জিনিসের ওপর, কোনো নির্দিষ্ট দিন বা কোনো বিষয়ে বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, বইটি টেবিলের উপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে টেবিলের ওপর বোঝাতে অনকে ব্যবহার করা হলো। আমি সোমবার আসব, আই উইল কাম অন মানডে, আই উইল কাম অন মানডে। এখানে নির্দিষ্ট দিন বোঝাতে অনকে ব্যবহার করা হলো। সে ইতিহাস সম্পর্কে কথা বলছে, হি ইজ স্পিকিং অন হিস্ট্রি, হি ইজ স্পিকিং অন হিস্ট্রি। এখানে নির্দিষ্ট বিষয় বোঝাতে অনকে ব্যবহার করা হলো। তাহলে আমরা শিখলাম পজিশন বা অবস্থান বোঝাতে অনকে ব্যবহার করা হয়, যেমন অন দ্য ফ্লোর, অন দ্য ওয়াল। আবার টাইম বা সময় সম্পর্কে বলতে অনকে ব্যবহার করা হয়, যেমন বলতে পারি অন মাই বার্থডে, অন ক্রিসমাস। আবার টপিক বা বিষয় সম্পর্কে বলতে অনকে ব্যবহার করা হয়, যেমন অন সায়েন্স, অন বিজনেস। আশা করি আমি অনের ব্যবহার আপনাকে বুঝাতে পেরেছি। এবার আমরা শিখব ইনের ব্যবহার। ইন মানে ভেতরের মাস বা বছর বোঝাতে বা অবস্থান বোঝাতে ইনকে ব্যবহার করা হয়। খুব সহজ করে বললে, কোনো কিছু ভেতরে বা কোনো কিছু সময়ের মধ্যে বা কোনো অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। যেমন সে ঘরে আছে, হি ইজ ইন দ্য রুম, হি ইজ ইন দ্য রুম। সে ভেতরে আছে বোঝাতে আমরা ইনকে ব্যবহার করলাম। আমি মার্চ মাসে জন্মেছি, আই ওয়াজ ব্রন ইন মার্চ, আই ওয়াজ ব্রন ইন মার্চ। এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে আমরা ইনকে ব্যবহার করলাম। সে বিপদে আছে, হি ইজ ইন ট্রাবল, হি ইজ ইন ট্রাবল। এখানে একটি অবস্থানে বোঝাতে আমরা ইনকে ব্যবহার করলাম। তাহলে আমরা শিখলাম প্লেস বা স্থান সম্পর্কে বলতে আমরা ইনকে ব্যবহার করতে পারি, যেমন ইন এ বক্স, ইন দ্য রুম। আবার টাইম বা সময় সম্পর্কে বলতে ইনকে ব্যবহার করা হয়, যেমন ইন 2024, ইন দ্য মর্নিং। কন্ডিশন বা অবস্থা বোঝাতে ইনকে ব্যবহার করা হয়, যেমন ইন এ ডেঞ্জার, ইন এ হারি। এবার আমরা শিখব বাই এর ব্যবহার। বাই মানে দ্বারা, সময়ের মধ্যে বা পাশে বোঝাতে ব্যবহার করা হয়, বা বলতে পারেন কোনো কাজ কেউয়ের দ্বারা করা হয়েছে, বা কোনো কিছু সময়ের মধ্যে হতে হবে, অথবা কোনো কিছুর পাশে বোঝাতে। তাহলে উদাহরণ মাধ্যমে দেখা যাক, যেমন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লেখা, দ্য বুক ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর, দ্য বুক ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর। এখানে কারো দ্বারা বোঝাতে বাইকে ব্যবহার করা হয়েছে। তুমি রাত 10টার মধ্যে ফিরবে, কাম ব্যাক বাই 10 PM, কাম ব্যাক বাই 10 PM। এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে
বাইকে ব্যবহার করা হলো। সে বাড়ির পাশে দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং বাই দ্য হাউস। হি ইজ স্ট্যান্ডিং বাই দ্য হাউস এখানে পাশে বোঝাতে বাইকে ব্যবহার করা হলো। তাহলে আমরা শিখলাম এজেন্ট বা কর্তা বোঝাতে আমরা বাইকে ব্যবহার করতে পারি। যেমন বাই শেক্সপিয়ার, বাই মাই টিচার। আবার টাইম বা নির্দিষ্ট সময় বোঝাতে বাইকে ব্যবহার করা হয়। যেমন বাই টুমরো, বাই নেক্সট উইক। আবার প্লেস বা স্থান বোঝাতে বাইকে ব্যবহার করা হয়। যেমন বাই দ্য রিভার, বাই দ্য সাইড। এবার আমরা শিখব টু এর ব্যবহার। টুকে দিকে, উদ্দেশ্যে, প্রাপক অর্থে ব্যবহার করা হয়। যেমন কোনো কিছুর দিকে, কোনো উদ্দেশ্যে বা কোনো কিছুর প্রাপক বোঝাতে টুকে ব্যবহার করা হয়। যেমন আমি বাজারে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট এখানে দিকে বোঝাতে টুকে ব্যবহার করা হলো। সে আমাকে বলল। হি সেড টু মি। হি সেড টু মি এখানে উদ্দেশ্যে বোঝাতে আমরা টুকে ব্যবহার করলাম। তাহলে আমরা শিখলাম ডাইরেকশন বা দিকে বোঝাতে টুকে ব্যবহার করা হয়। যেমন টু স্কুল, টু ইন্ডিয়া। আবার রেসিপিয়েন্ট বা প্রাপক বোঝাতে টুকে ব্যবহার করা হয়। যেমন টু মাই ফ্রেন্ড, টু মাই বস। আবার পারপাস বা উদ্দেশ্য বোঝাতে টুকে ব্যবহার করা হয়। যেমন টু লার্ন, টু হেল্প। এবার আমরা শিখব উইথের ব্যবহার। উইথকে ব্যবহার করা হয় সঙ্গে, মাধ্যমে, দ্বারা। বা বলতে পারেন কোনো কিছুর সঙ্গে, কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছুর দ্বারা বোঝাতে উইথকে ব্যবহার করা হয়। যেমন আমি আমার বন্ধুর সঙ্গে গেলাম। আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড। আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড এখানে সঙ্গে বোঝাতে উইথকে ব্যবহার করা হলো। সে কলম দিয়ে লিখছে। হি ইজ রাইটিং উইথ এ পেন। হি ইজ রাইটিং উইথ এ পেন এখানে দিয়ে বোঝাতে উইথকে ব্যবহার করা হলো। সে খুশি মনে আছে। হি ইজ উইথ জয়। হি ইজ উইথ জয় তাহলে আমরা শিখলাম কম্প্যানিয়ন সঙ্গে অর্থে আমরা উইথকে ব্যবহার করতে পারি। যেমন উইথ মাই মাদার, উইথ মাই টিচার। ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র উপকরণ বোঝাতে আমরা উইথকে ব্যবহার করতে পারি। যেমন উইথ এ নাইফ, উইথ এ কি। আবার ম্যানার বা ভঙ্গি বোঝাতে আমরা উইথকে ব্যবহার করতে পারি। যেমন উইথ কনফিডেন্স, উইথ অ্যাঙ্গার। ফর ফর মানে জন্য, উদ্দেশ্যে বা কারণ। বা সহজ করে আমরা বলতে পারি কোনো কিছু কারোর জন্য বা কোনো উদ্দেশ্যে বা কোনো কারণ বোঝাতে আমরা ফরকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, এটি তোমার জন্য। দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ এখানে জন্য বোঝাতে আমরা ফরকে ব্যবহার করলাম। আমি অভিজ্ঞতা অর্জনের জন্য কাজ করি। আই ওয়ার্ক ফর এক্সপিরিয়েন্স। আই ওয়ার্ক ফর এক্সপিরিয়েন্স এখানে উদ্দেশ্য বোঝাতে ফরকে ব্যবহার করা হলো। সে সুখের জন্য প্রার্থনা করে। হি প্রেয়স ফর হ্যাপিনেস। হি প্রেয়স ফর হ্যাপিনেস এখানে কারণ বোঝাতে আমরা ফরকে ব্যবহার করলাম। তাহলে আমরা শিখলাম ফরকে কীভাবে ব্যবহার করা হয়। যেমন পারপাস বা উদ্দেশ্য, ফর এডুকেশন, ফর বিজনেস। আবার রেসিপিয়েন্ট বা প্রাপ্য বোঝাতে আমরা ফরকে ব্যবহার করি। যেমন ফর মাই ফ্রেন্ড, ফর দ্য টিচার। রিজন বা কারণ, ফর লাভ, ফর সাকসেস। এবার আমরা শিখব অ্যাবাউটের ব্যবহার। অ্যাবাউটকে সম্পর্কে বা প্রায় অর্থে ব্যবহার করা হয়। বা বলতে পারেন কোনো কিছু সম্পর্কে বা প্রায় বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, সে ইতিহাস সম্পর্কে জানে। হি নোজ অ্যাবাউট হিস্ট্রি। হি নোজ অ্যাবাউট হিস্ট্রি এখানে কোনো কিছু সম্পর্কে বোঝাতে অ্যাবাউটকে ব্যবহার করা হলো। আমরা প্রায় পৌঁছে গেছি। উই আর অ্যাবাউট টু রিচ। উই আর অ্যাবাউট টু রিচ এখানে প্রায় বোঝাতে আমরা অ্যাবাউটকে ব্যবহার করলাম। আমি তোমার বিষয়ে চিন্তা করছি। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইউ। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে কোনো কিছু সম্পর্কে বোঝাতে অ্যাবাউটকে ব্যবহার করা হলো। তাহলে আমরা শিখলাম অ্যাবাউটকে ব্যবহার করা হয় টপিকস বা বিষয়। যেমন অ্যাবাউট সায়েন্স, অ্যাবাউট হেলথ। অ্যাপ্রক্সিমেশন বা প্রায়। যেমন অ্যাবাউট 10 পিপল, অ্যাবাউট 5 মিনিটস।